আসসালামু আলাইকুম। আজ রবিবার ৭ই আষাঢ় ৫ই মহারম ২১শে জুন। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। রাজশাহীর পবা উপজেলার নহটা পৌরসভায় প্রায় ১,২০,০০,০০০ টাকা ব্যয়ে ইউনিব্লক সড়ক, আরসিসি নালা, রিটার্নিং ওয়াল ও গণশৌচাগার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল নহটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কাজের উদ্বোধন করেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। প্রকল্পের কাজ উদ্বোধন শেষে তিনি বলেন, গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবা ও মোহনপুর এলাকার মাস্টার প্ল্যান এগিয়ে নিতে এবং প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে ঢাকায় মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের সুফল হিসেবে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেটের মধ্যে স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বাজেট পেতে উত্তরবঙ্গ, বিশেষ করে পবা ও মোহনপুর এলাকার জন্য বরাদ্দ পেতে জাতীয় সংসদে দাবি জানানো হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এসব উন্নয়ন কাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানানো হয়। প্রকল্পের একটি প্যাকেজের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোট ৩১০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিচারিক কার্যক্রমের গতিশীলতা আনতে বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিতকরণে বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহীর উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং অন্যান্য দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি দূর করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। কনফারেন্সে সমন জারি, গ্রেপ্তারি, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা, তামিল পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ, আদালতে আসা যাওয়ার পথে এবং আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ইনকোয়ারি বা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, সময়মতো মেডিকেল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন, ফরেন্সিক ভিসারা রিপোর্ট প্রাপ্তি, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন, বিচারাধীন আসামিদের জেল হাজত থেকে আদালতে সময়মতো উপস্থিতকরণ, মামলায় জব্দকৃত আলামতের নিষ্পত্তি, ধ্বংসের ব্যবস্থাকরণ, নিলাম বিক্রয়ের বিষয়, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গ্রহণীয় পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ের দিক আলোচনা করা হয়। নাটোর ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সকল সময় দেশের সকল শ্রেণীর গুণী ব্যক্তিদের সম্মানিত করেছে। তিনি গতকাল নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২১শে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড আব্দুস সাত্তারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। হুইপ বলেন, গুণীজন দেশের সম্পদ, তাদের সমাদর করতে হবে, তাদের পরামর্শ গ্রহণ করে সমাজকে আলোকিত করতে চাই, সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালের নিজস্ব জায়গায় নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বার্ন ইউনিটের জন্য নির্ধারিত ওয়ার্ডকে আধুনিক আইসিইউতে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। গতকাল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। সভায় জানানো হয়, হাসপাতালের পূর্ব পাশের নিজস্ব মাঠে নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল যে শীঘ্রই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলুর অনুকূলে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে
41 জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে মোট 1,83,500 টাকার অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের এই অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি বলেন, এই অনুদান অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 17 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে 6টা 56 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।